শম্পার হেসেলে সবাইকে স্বাগত। তো আমি আজকে একটা ক্ষীরের পায়েস করব। তো সেজন্য লেবু লাগবে, সেই লেবুটাই নিতে এসেছি। গাছের লেবু নিয়েই এখন, যদিও তো একটা দুটো আছে, ওটা দিয়েই আমি এই যে, বেশি নেই, অনেক লেবু ধরেছিল, এখন ফুরিয়ে গেছে, পেকে গেছে। আমি ক্ষীরের পায়েসটা করার জন্য প্রথমে লেবুটা ধুয়ে নেব, ছানা তুলব। ধুয়ে কেটে নেব। গোল গোল করে কেটে নেব। তোমরা যে কোনো শেপে কাটতে পারো। বীজটা ফেলে আমি জালটা দিয়ে দেব। আমি এখানে লেবু দেব, তোমরা চাইলে এখানে ভিনেগারও দিতে পারো। লেবু দিলে লেবুর একটা স্বাদ আলাদাই আসে। এই দেখুন বন্ধুরা, আমি এনে দিয়ে দেব লেবু, চিপড়ে দেব কিছু। সামনে পুজো আছে, মা দুর্গার জন্য ক্ষীরের পায়েস নিয়ে যাব, দিয়ে দেব। ভিনেগার দিলে একটু টক টক ভাব আসে, একটু গন্ধ থাকে। আর এটা দিলে পরে লেবুর যে একটা ঘ্রাণ, স্বাদ সম্পূর্ণ আলাদা হয়। একবার হলেও এভাবে একটু করে দেখার চেষ্টা করবে, খাওয়ার চেষ্টা করবে। প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। এই দেখুন কতটা উঠে গেছে, ছানা কেটে গেছে। আমি লেবুটা উঠে দেব। কি ভাবছো তো তোমরা, এটা সহ দিলাম তিতো হবে কি না, খালি রস দিলেও পারতাম। তাহলে এভাবে যেভাবে করলাম স্টেপ বাই স্টেপ একটু ফলো করে দেখবে, তারপর জানাবে। আমি একটা গামলার ভেতরে ন্যাকড়াটা ভিজে নেব, ন্যাকড়ায় দেব, ছানাটা সেঁকে নেব। ছানার জলেও কিন্তু ছানা কাটে, সেটা করলেও তোমরা পারো রেখে দিয়ে। এই যে সাথে সাথে আমি ধুয়ে নেব, নাহলে টক হয়ে যাবে। ভালো করে ঢেলে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এসেছি। সেঁকে দিয়ে জলটা পুরো বের করে নেব। ভালো করে নেড়ে, জল থাকলে পরে ছানাটার পায়েসটা ভালো হবে না। আমি যেভাবে করব এটাই। একটা পাত্রে ঢেলে নেব। দেখুন দলা পাকিয়ে গেছে। করা যায়, পনির করব না। আমি এখানে এটা ভালো করে ডলে করে নেব, একদম করে নেব, যাতে কোনো দলা ভাব না থাকে।
আর সাথে দিয়ে দেবো একটু ময়দা, অল্প পরিমাণে, যাতে বডিংটা ভালো থাকে। ব্যাস, আর দেবো না, এটা কি আমার হয়ে যাবে। তাই এই ক্ষীরের পায়েসটা সামনে রাধা অষ্টমী থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে এই ময়দা না দিলেই হবে। একাদশীতে, সামনে লক্ষ্মী পুজো, মাকে দিতে পারো। এই দেখুন কতটা পেস্ট হয়েছে, একটু দানা দানা নেই, এরকম থাকলেই হবে। লাগবে আমার এই দেখুন, একবার হলেও এভাবে করে খেয়ে দেখবে আর জানাবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে আর কমেন্টসে জানাবে কে কোথা থেকে দেখছো। আশা করি ভালো লাগবে। গ্যাসটা ধরে দেব, কড়াই বসাই দেব, দুধ দিয়ে দেব ক্ষীরের জন্য। ধুয়ে রাখা তেজপাতা দিয়ে দেব, দিয়ে দেবো কিশমিশ, কাজু বাদাম, দেখুন কি সুন্দর হয়েছে। সর্ষে পিঠের মতো লাগছে। একটার সাথে একটা কিন্তু লেগে যাবে না, আরো ফুলে উঠবে। দিয়ে দেবো চিনি, আমি অল্প চিনি দেবো, তোমাদের পরিমাণ মতো তোমরা যেরকম মিষ্টি খাবে সেরকম দেবে। আমি অল্পই দেবো, মানে দুধের স্বাদটা থাকবে না। দেখুন ছানাটা ফুলে উঠেছে। সর্ষে পিঠের মতনই হয়েছে, কোনটার সাথে কোনটা লেগে যায়নি। এবং তুমি যদি এখন চাও তাহলে কর্নফ্লাওয়ারও দিতে পারো বেশির জন্য। গোপাল মনে হয় চলে এসছে। এই দেখুন একদম পারফেক্ট ছানার ক্ষীরটা। প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর একবার হলেও এইভাবে করে খেয়ে জানাবে। এখন নামিয়ে নেব।
ঠান্ডা হওয়ার পরে এরকম হয়েছে। দেখুন বন্ধুরা, ক্ষীরের পায়েসটা কমপ্লিট।